মামা ভাগ্নে বর্তমানে আমরা তিস্তার চর ঘুরতে আসলাম। এই চর এলাকায় কিভাবে কাজ করে তা আমরা দেখব। বর্তমান যাকে দেখতেছেন তার নাম হচ্ছে বিল্লা মিশরি। তার কাছে ভারভাঙ্গে দিয়ে মাটি নিয়ে যাওয়া সহজ, কিন্তু আমাদের কাছে না। আমার মামা এখন টেস্ট করে দেখবে ভারভাঙ্গে দিয়ে মাটি নিয়ে যাওয়া কত কষ্ট, তা নিজেই দেখবে। বর্তমান তিস্তা চরে অনেক কষ্ট করে কাজ করেই তাদের সংসার চালাচ্ছে। হলুদ গেঞ্জি ছেলেটা আলামিন শেখ অনেক ভালো কাজ করে। একটা মানুষ পরিশ্রম না করলে জীবনে সফলতা আসে না, তাই তো অনেক কষ্ট করে সবাই কাজ করে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? ভাই ভালো নাই ভাই। এই যে রোদের মধ্যে কাঠফাটা রোদ, আপনারা যে এই বালু উদ্বেল আছেন, হ্যাঁ ভাই। মজুরি কেমন দিচ্ছে? মজুরি ভাই দিন 500 টাকা ভাই। 500 টাকা? হ্যাঁ ভাই, কি বলতেছেন? হ্যাঁ, এই যে আলু আবাদ করতে ভাই বুঝছেন, হ্যাঁ, আলু লাগালে কত বাস দেওয়া লাগবে। গতবার যেমন বাস খাইছে, হ্যাঁ। এবার যেমন বাস ছিনা লাগবে। আপনারা তো মজুরি তো 500 টাকা বেশ ভালোই, কিন্তু কষ্ট শোধন বেশি। হুম। আলু গুলিয়ে টিকা তুমি ঢালিয়ে। এ মুরব্বি, আপনি কি বলতে চান? ওই আলু গুলিয়ে পুকুর ঢালি দিবে বন্যার জল দিয়ে। আলু ওই গুলিয়ে দিবে বন্যার গুলিয়েবে। ভালো কথা কন, এখানে বিদেশে যাবে তো? বিদেশে মারি দিবে আলু সিল। আরে ভাতা হইতে পারে আপনাদের নামে। ভাতা খালি কয় এ বেলা যা, আপনি কি টাকা কত পান? বর্তমান তিস্তা চরের মানুষরা অনেক ভালো, তারা সবসময় কাজ করে। আমরা কাম করে উদ্দেশ্য পাই না, আর বন্ধু মনে করেন ঘর থেকে সারা দেয় সফলতা বলে। দেখলেন বন্ধু কি বললো আমাদেরকে। তো মামা ভাগ্নে আমরা বর্তমান অন্যদিকে রওনা দিতেছি। দেখেন কিভাবে জমিতে নাঙল দেয় হাত দিয়ে। মামা এখন পরিদর্শন করতেছে। কাজ কেমন হলো? কোথায় যাচ্ছ তুমি? এখন আমি তেল বলি, তুমি সেটা করিয়া আছে, ওটা একটা দেওয়া লাগবে। কোনটা? এইটা মেশিন? হ্যাঁ, এইটা মেশিন করিয়া আছে। তুমি তো হাল চাষ করতে পারো? হাল চাষ করা লাগে মাঝে মাঝে। আচ্ছা, যাও যাও যাও। এই ভর দুপুরের রোদের মাঝে আমরা হাঁটতেছি দুজনে। আমাদের সামনে যেগুলো দেখতেছেন ওগুলো হচ্ছে রসুন। রসুনগুলো গাড়ছে, দেখেন ছোট ছোট পুলি, অনেক সুন্দর তাই না? একটা ফুল দেখি মাটিতে পড়ে আছে, আমি হাত দিয়ে তুলে নিলাম। মনে হয় এটা একটা মেয়ে রাইখা গেছে, তবে আমার জন্য মনে হয়। আমি ফুলটা লইয়া একটু হাঁটা শুরু করলাম। রসুনগুলো সৌন্দর্য ভরপুর, বড় হলে আরো ভালো হবে। সামনে দেখেন এক কৃষক হাত দিয়ে জমিগুলো চাষ করতেছে। তবে আমরা এখন দেখতে যাব রসুন কিভাবে গাড়ে, তা এইখানে দেখলেই বোঝা যাবে। আর দেখতেছেন সুন্দরভাবে এই রসুনগুলো গাড়তেছে একটার পর একটা। মাটি দেওয়া লাগবে আবার। রসুনের গাছ একটু বড় হলেই ওখানে বালা দেবে, তাহলে ফসলটা ভালো হবে, তা কৃষকেরা বলল। জানি না পরবর্তী কি হবে এটা তো আমি জানি না। এই যে ভিজে মাটি, কৃষকের যে গাছগুলো আছে, আলু পচে যাওয়ার সম্ভাবনা। না না না, পচবে না। বালা দিছি, বালু বালু দিছি। আপনারা কটার বাজে আসি কাজে ধরে? সকাল 9টা থেকে 4টা পর্যন্ত। আজান দিলে শেষ। হ্যাঁ, খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া তো এই যে এখন যাই খাবো। কি খাওয়া? কি খাই নিজের খাই। হ্যাঁ, কয় একর জমি হবে? এটা হবে 5 একর। হ্যাঁ, গাঁথতেছি না, বাজাবে কবে? জমিটা তৈরি করা লাগে, চাষ করা লাগে, আমরা কিছু দেওয়া লাগে। ওই যে পানি বাড়ায়, এটা শুকায়, তারপর নাঙলটা নিই গাড়ি আছে। ভিডিওটা পরে যাবে গাইস। হ্যাঁ, আপনারা সাপোর্ট করেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার কপি লিঙ্ক এই ভাইকে সাহায্য করেন। মাম্মা এখন কামলার জন্য ভাত লইয়া যাইব তাদেরকে দেওয়ার জন্য। তার সাথে আমিও একটু সাহায্য করলাম। দেখেন পাশের জমিতে গরু দিয়ে হাল দিতেছে। আমি এখন দেখতেছি আমার বন্ধু খাবার খাইতে যাইব। বালুর উপর দিয়ে হুন্ডা চালাচ্ছে কন্ডাক্টরেরা, তারা এখন বাড়ি যাবে। এখানে বস্তা সেলাই করা মেশিন দেখতেছি।
এই মেশিনটা চালু করলে ওখানে আর এখন মেশিন আছে, ওখান দিয়ে বস্তা সেলাই করে। তা আমরা দেখবো একটু পর। দেখেন অনেক বস্তা কিন্তু নদীর মাঝে ভরানো হয়েছে। বস্তা সেলাই করে কিভাবে তা আমরা এখন দেখতেছি। দেখেন সুন্দরভাবে বস্তা সেলাই করতেছে, অভিজ্ঞতাও আছে ভালো। এই বস্তাগুলো এই নদীতেই ফেলে দেওয়া হবে। এই পানিগুলো দেখতেছেন এইখানে, দেখেন অনেক বস্তা কিন্তু কালেক্ট করা হয়েছে। এই বস্তাগুলো এই নদীতে ফেলাবে, আবার কাঁচার দিয়ে ফেলাবে। আমরা এখন দেখব কিভাবে বস্তাগুলো ভরানো হয়। দেখেন কিভাবে ভরাচ্ছে বস্তাগুলো, এইভাবে কিন্তু বস্তা ভরানো হয়। মামা এখন দেখা আমার সাথে এখন হাঁটা শুরু করতেছে। এখন আমরা যাব এখান থেকে। আর এখানে দেখেন অনেক বস্তা আছে, এগুলোও কিন্তু ভরাবে অনেক। নৌকার উপরে দেখেন ঘোড়ার নিজের বাড়ি ভাগ হলেও অন্যের বাড়ি হলে আবার নিত চারটে তো তো নেয় না। বেশি করে বেরিয়ে আসছে বুঝছিস? হাঁসের ডিম খায় সবসময়, শরীর দুর্বল। ওরা ডিম দুপুর খায় টাইম না। হয়েছে, এখন সবাই খাওয়া দাওয়া করতেছে। দেখেন সবাই ওরা কিছুর ভর্তা নাল মরুচে ভর্তা নাকি ধনিয়া পাতা ভর্তা। বাহ, তবে দেখান একটু কুসুম খাই ও। এখন যাব বাড়ির পথেই, নদীর কাছার দিয়ে হাইটা হাইটা চলে যাচ্ছি। তিস্তা নদীর পরিস্থিতিগুলো দেখা শেষ আমাদের। দেখেন সুন্দর ধান কাটা রাখছে নদীর পাশেই। ভিডিওটা কেমন লাগলো সবার, সবাই একটু বলবেন। আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আরও যেন ভিডিও করতে পারি।